সুলতা জানা ছিল না অর্চনা এমএ পাশ করেছে। তাই সুরেশ্বরকে বলেছিল, এইসব মেয়েদেরকে পড়াশোনা শেখালে কি হতো, কি হতে পারত। আসলে বিধবা হওয়ার পর অর্চনাকে লেখাপড়া শিখিয়েছিল সুরেশ্বর, আর টপাটপ করে পাশ করে ফেলেছিল অর্চনা। হিন্দু ফিলোসফিতে খুব ভালো পড়েছে, আর তার জন্য সংস্কৃত পড়েছে বাড়িতে। সব কিছু শুনে সুলতা চুপ করে রইল। নমস্কার, আমরা শুনছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস কীর্তিহাটের কর্চা, দ্বিতীয় খণ্ড। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্বে আমরা কি শুনতে চলেছি। শুরু করছি আজকের পর্ব। সুরেশ্বর বলেছিল, ওর কথা এখন থাক সুলতা। ওর লেখাপড়া শেখার সময় ও যখন বিয়ে পড়ে তখন আরেকজন ওর সঙ্গে পড়তো। সেসব কথা সবই শুনবে, সবই রায়বাড়ির জবানবন্দির অন্তর্ভুক্ত। এখন 133 বছর আগে ফিরে যাই। কীর্তিহাট রঙ্গমঞ্চে রায়বাড়ি নাটকের তখন প্রথম অঙ্কের শেষ দৃশ্য প্রায়। কুড়ারাম রায় ভট্টাচার্য নাটক শুরু করে দিয়ে প্রায় গত। সোমেশ্বর নায়ক, তার সন্তান নেই। তার সঙ্গে শ্যামাকান্তের দেখা হয়েছিল কালীঘাটে। সৌভাগ্যশীলা পেয়ে শ্যামাকান্ত পাগলা বাবা সিদ্ধির প্রত্যাশায় প্রমত্ত হয়ে উঠেছেন। সিদ্ধি তাকে পেতেই হবে, সৌভাগ্যশীলা তার সহায়। তার কথা নাকি তখন ফলতেও শুরু করেছে, যাকে বলে বাকসিদ্ধি। তখন তার ভক্ত জুটেছে অনেক। কেউ আসে রোগের জন্য, কেউ আসে বিপদের জন্য। শুনেছি বশীকরণের জন্য ধনী গৃহিণীরা আসতেন, আবার ধনীজনেও আসতেন জুড়ি হাঁকিয়ে। তখন সতীনের যুগ ছিল। বড় লোকেদের 3-4 স্ত্রী কিংবা তারও বেশি স্ত্রী থাকতেন। তাদের গৃহিণীদের মধ্যে স্বামী সমাদরের প্রতিযোগিতা চলত। সেই যত্ন সেবা থেকে বশীকরণ পর্যন্ত নানান পথে চলত সতীনে লড়াই। ধনীরা আসতেন কোনো মোহিনী বাইকে বশ করবার জন্য। সন্তানহীন সোমেশ্বর কিন্তু দ্বিতীয় বিবাহ করেননি। 12-13 বছর বয়সে পৈতে হওয়ার পরেই ন্যাড়া মাথায় পিতার বান্ধবীর কন্যা রাজকুমারী কাত্যায়নীকে বিয়ে করেছিলেন, এবং তার সঙ্গেই বাল্য খেলার মধ্য দিয়ে যে প্রেমে তিনি পড়েছিলেন তার অপমান তিনি আর করেননি। কাত্যায়নীর মা নিঃস্ব রাজার গৃহিণী হলেও সত্যকারের রানী বুদ্ধির অধিকারিণী ছিলেন। তিনি মেয়ে সতীনের পথে কাঁটা দিতে বাছাই করে বাইরে সুন্দরী বাইজি এবং ঘরে রূপসী দাসী রেখে দিয়েছিলেন। সোমেশ্বর রায়কে আর বিবাহের ভাবনা ভাবতেই দেননি। আরও একটা কূট চাল চেলেছিলেন তিনি। বড় বড় গণৎকার ডেকে তাদের দিয়ে বলিয়েছিলেন, সন্তান হয়ে নষ্ট হওয়া হেতু সোমেশ্বরেরই গ্রহ সংস্থানের দোষ। তিনি শত বিবাহ করলেও সন্তান বাঁচবে না, যতক্ষণ না এই গ্রহরোষের উপযুক্ত শান্তি না হয়। গণৎকারেরা রাজকুমারী কাত্যায়নীর মায়ের কাছ থেকে বিদায় পেতেন, আবার গ্রহ শান্তি যজ্ঞেরও সুযোগ পেতেন। এর মধ্যে সোমেশ্বর রায় তার মামাতো ভাইয়ের কাছে সন্ধান পেয়েছিলেন কালীঘাটের এই পাগলা বাবার। তখন তিনি গ্রহযোগ করে প্রায় হতাশ হয়ে গেছেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পরামর্শে স্ত্রীকে সাহেব ডাক্তারও দেখাচ্ছেন। রাজকুমারী কাত্যায়নী তখন অন্তঃসত্ত্বা, মেয়ে বিমলা তখন তার গর্ভে এসেছেন। তবুও মামাতো ভাইয়ের মুখে এই সাধুর কথা শুনে কালীঘাটে এসে পাগলা বাবা শরণ নিলেন। পাগলা বাবা সোমেশ্বরকে চিনতেন। পদ্মনাভ ভট্টাচার্যের গান পাগল জামাই শ্যামাকান্ত বছরে একবার কালী পুজোর বিপুল উৎসবে শ্যামনগর থেকে কীর্তিহাটে যেতেন। তখন উৎসবের মধ্যে ওস্তাদি গানের একটা আসর হতো। বাইজি নাচ আসত কলকাতা থেকে। শ্যামাকান্তের এই ছিল প্রধান আকর্ষণ। ওস্তাদি আসরে তিনিও গান গেয়েছেন, তবলা পাখোয়া যে সঙ্গত করেছেন। কাপড় চাদর এবং তার সঙ্গে পাথেয় দক্ষিণা নিয়ে আসতেন। তিনি তাকে দেখেই তাকেও চিনেছিলেন, এবং সঙ্গে সঙ্গেই মনে পড়েছিল কীর্তিহাটের কোলে কাঁসাইয়ের ওই পারের জঙ্গলের মধ্যে সিদ্ধাসনের কথা। সিদ্ধাসনের কথা মধ্যে মধ্যেই মনে পড়ত তার।
ওখানকার সিদ্ধসাধক তারাদাস চক্রবর্তীর কথা তিনি শুনেছিলেন, জানতেনও। চক্রবর্তী ওখানে পঞ্চমুণ্ডির আসন করেছিলেন, সে আসনও আছে, কিন্তু ওখানকার কাছেও কেউ যায় না, কারণ ওই শিমুলতলার তারাদাস চক্রবর্তীর নায়িকার আত্মা আজও ঘুরে বেড়ায়। চক্রবর্তী তাকে ওইখানে আসন পাহারা দিতে রেখে গেছেন। এক বিচিত্র কাহিনী তার। চক্রবর্তী প্রথম যোগিনী সাধন করে সিদ্ধ হন, তারপর তারই কৃপায় এবং সাহায্য পেয়েছিলেন শক্তি সাধনায় সিদ্ধি। রাজা যদুরাম রায় তাকে নিষ্কর দিয়েছিলেন এই জঙ্গল। পরে এই জঙ্গলমহল চিতরং কিনেছিলেন কুড়ারাম রায় ভট্টাচার্য। সিদ্ধাসন একসময় প্রলুব্ধ করেছিল শ্যামাকান্তকে, কিন্তু তখনও তিনি গৃহী, তার সাহস হয়নি। আর এই সিদ্ধাসন এবং এই বন তখন নাকি যোগিনী রক্ষিত ছিল। সোমেশ্বর রায়ও শ্যামাকান্তকে চিনেছিলেন এবং বিস্মিতও হয়েছিলেন। এ তো সেই শ্যামনগরের ভট্টাচ বাড়ির পদ্মনাভ ভট্টাচার্যের জামাই। কিন্তু তবুও শ্যামাকান্তের কথাবার্তা শুনে বুঝেছিলেন এই মানুষ সেই মানুষ নয়, মানুষটা আলাদা হয়ে গেছে। চোখের চাউনিতে, কথাবার্তায়, হাসিতে তিনি বিশ্বাস করেছিলেন যে এ সিদ্ধ হয়েছে। শ্যামাকান্ত ভরসা দিয়ে বলেছিলেন, হবে হবে, ছেলে বাঁচবে, হে 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 হে, কিন্তু যজ্ঞ করতে হবে। সে আমি করব, আর ওষুধ দেবো, খেতে হবে। হ্যাঁ। সোমেশ্বর বলেছিলেন, তাই করুন। শ্যামাকান্ত বলেছিলেন, হে হে হে, সে এখানে নয়, বুঝেছ, কীর্তিহাটে যেতে হবে। ওখানে সিদ্ধেশ্বরীর আসন আছে, সেইখানেই করব যাগ। সেইখানে? হ্যাঁ হ্যাঁ, আমি যাগ করব, ভার আমার, তোমার ভয় কি? তা সোমেশ্বর রায় তাই করেছিলেন। শ্যামাকান্তকে নিয়ে সস্ত্রীক এসেছিলেন কীর্তিহাটে। সুরেশ্বর বললে, এইসব কথা কাল তোমায় বলেছি সুলতা, বলিনি শুধু শ্যামাকান্ত এবং সোমেশ্বরের গোপন কথা। সেই কথা লোকেরা কেউ জানত না। পরে এই কথা জেনেছিল দুজন, একজন গৌহাটিতে মহেশচন্দ্র আর অন্যজন রামব্রহ্ম ভট্টাচার্য, সোমেশ্বরের কুলপুরোহিত। মৃত্যুর পূর্বে সোমেশ্বর তাকে ডেকে সব কথা বলে গিয়েছিলেন। দুজনের দুইখানা চিঠি এই যে রয়েছে। দুজনেই লিখেছিলেন বীরেশ্বর রায়কে। দুজনের চিঠিতেই এক কথা, ঘটনার এতটুকু অমিল নেই। শুধু তফাৎ, শ্যামাকান্ত মহেশচন্দ্রকে যা বলেছিলেন তাতে শ্যামাকান্তের দোষ নেই, আর সোমেশ্বর রায় রামব্রহ্ম ভট্টাচার্যকে যা বলেছিলেন তাতে তার নিজের দোষ থাকলেও তা শ্যামাকান্তের থেকে কম। মহেশচন্দ্রের চিঠিতে রয়েছে, শ্যামাকান্ত তাকে বলেছিলেন, জানিস, সোমেশ্বর রায়ের সন্তান বাঁচবার জন্য কীর্তিহাটে যজ্ঞ করলাম। প্রথম যাগ করেছিলাম রায়দের কালী মন্দিরের সামলে রাখলাম আমার সৌভাগ্যশীলাকে, কিন্তু মনে হলো যেন ঠিক হলো না। পূর্ণাহুতি দিলাম, শিখাটাও জ্বলে উঠল দপ করে, আবার নিভেও গেল। কেউ যেন ফু দিয়ে নিভিয়ে দিলে। মনটা খারাপ হলো। ভাবলাম এ কি হলো। তারপর কারণটা পেলাম। সেই দিনই গেলাম ওই পারে সিদ্ধাসনের জঙ্গলে। সোমেশ্বর বললে, আপনি ওখানে যাবেন? কিন্তু ওখানে, মানে লোকে বলে ওখানে যোগিনী আছে, লোকে গেলে ভয় পায়। শ্যামাকান্ত বলেছিলেন, ভয়? দূর, এই বলে হেসেছিলেন। তারপর বলেছিলেন, যোগিনীর ব্যাপারটা কিছু জানো, শুনেছ কিছু? সোমেশ্বর নাকি বলেছিলেন, লোকে বলে যে চক্রবর্তী প্রথম যোগিনী সিদ্ধ হয়েছিলেন, আর সেই যোগিনী ছিলেন তার নায়িকা। তার সাহায্যে তিনি কালী সিদ্ধ হন। চক্রবর্তী সেই নায়িকাকে এখানকার আসন আর এই বন পাহারা দিতে রেখে তীর্থ করতে গিয়েছিলেন। বলে গিয়েছিলেন যে
তিনি ফিরে আসা না পর্যন্ত যেন এই স্থান ছেড়ে না যায় সে। না হলে জন্তু জানোয়ারে, চোর ডাকাতে, ভ্রষ্ট মানুষে এসে এই আসন অশুদ্ধ করে দেবে। যোগিনীকে প্রতিজ্ঞা করিয়েছিলেন, আর বাড়িতে বলে গিয়েছিলেন ভাইপোদেরকে যেন ওই বনের ধারে পাতায় ভোগ দিয়ে আসে। আজও সেই ভোগ আমার এস্টেট থেকে যায়, কারণ ওই জঙ্গল আমরা কিনেছি, আমার এলাকা। তা চক্রবর্তী সেই তীর্থে গিয়ে আর ফেরেননি। কোথায় মারা গিয়েছেন তা কেউ জানে না। কেউ কেউ বলে হিমালয়ে তপস্যা করছেন। ওরা তো যতদিন ইচ্ছে বাঁচতে পারেন। কোনো দিন একদিন আসবেন, কিন্তু এলে যোগিনী মুক্তি হবে। আর এখন ওই একবেলা ব্রাহ্মণের পাতায় করে একটা ভোগ নামিয়ে দিয়ে আসে। তাছাড়াও ওর ত্রিসীমানায় আর কেউ যায় না। গেলে মুখে রক্ত উঠে মরে যায়। শ্যামাকান্ত বলেছিলেন, ওই বনেই আমাকে আসন করতে হবে, ওখানেই আমি একটা যাগ করব। বুঝেছ রায়বাবু? ওই যোগিনীর দৃষ্টিতেই তোমার সন্তান বাঁচে না। এইবার আমি বুঝেছি। তোমাকে আমার উত্তর সাধক হতে হবে। সাহস আছে? দীক্ষা নিয়েছিস? হ্যাঁ। তবে ঠিক আছে, তোকে পুনশ্চরণ করিয়ে শুদ্ধ করে নেব। আমি জপ করব, আর তুমি পাহারা দেবে, বুঝলে? তাই করেছিল শ্যামাকান্ত। দিনের ভাগে সেই দিনই তিনি বনের ভেতর গিয়ে ঢুকেছিলেন। শিমুলতলায় আসন দেখে ফিরে এসে বলেছিলেন, ঠিক আছে। আর তারপর তিনি তিথি দেখে বনে গিয়ে আসনের আশেপাশের জঙ্গল নিজে হাতে পরিষ্কার করে ফিরে সোমেশ্বরকে বলেছিলেন, আজ যাব, তৈরি থাকবে, ভয় করবে না, বুঝলে? এর নাম বীরাচার। বীর ছাড়া এই আচার অন্যের নয়। মহেশচন্দ্র লিখেছিলেন, 2টি শ্লোক তিনি বলিয়াছেন। সেই শ্লোক আদ্যপি আমার মনে রহিয়াছে। মহাবন মহাবুদ্ধি ধর্ম হাসাসিক সূচি মহাস্বচ্ছ দয়াবাংশচ সর্বভূত হিতে রত। আর এই হইল বীরাচারীর লক্ষণ। আর উত্তর সাধন যিনি হইবেন তাহাকেও হইতে হবে সমান গুণসম্পন্ন। সমান গুণসম্পন্ন সাধয়ে দীভ বিষয়ম, এবং উত্তর সাধককে স্বাস্থ্যপানী হইতে হবে। আমি সঠিক বিশ্বাস করিয়া উঠিতে পারি নাই, তবে এইটি বুঝিয়াছিলাম যে যাহারা দুঃসাহসী এবং কৌশলী তাহারা সবই পারে। শ্যামাকান্তকে জিজ্ঞাসাও করিয়াছিলাম, তুমি যোগিনীকে দেখিয়াছিলে? শ্যামাকান্ত আমাকে বলিয়াছিলেন, ওরে মূর্খ, তোর এখনো বিশ্বাস হইল না? ওরে রাত্রে আমি আসনে জপে বসিলাম, সে খসখস শব্দ করিয়া আশেপাশে ঘুরিয়া বেড়াইতে লাগিল, ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিল। ওরে, আমার সম্মুখে ধুনি ছিল, সম্মুখে আসিতে পারিল না, পৃষ্ঠদেশের অতীব নিকটে দাঁড়াইয়া নিঃশ্বাস ফেলিল, কিন্তু আমাকে স্পর্শ করিতে পারিল না, কারণ রক্ষামন্ত্রে আমার অঙ্গ বন্ধন করা ছিল। আমি সহস্তে ভোগ রন্ধন করিয়া ভোগ দিয়া কিছুটা দূরে রাখিয়া দিলাম এবং অপেক্ষা করিয়া রহিলাম। সে শিবামূর্তিতে আসিয়া ভোগ গ্রহণ করিয়া চলিয়া গেল। তবুও বলিবি যোগিনী দেখিয়াছ? তুই এসব বুঝিবি না। দীক্ষা না হইলে ইহা বুঝিতে পারা যায় না রে মূর্খ। আমি বলিয়াছিলাম, বুঝাইয়া বলিলে বুঝিব না কেন? শ্যামাকান্ত বিচিত্র উত্তর দিয়েছিলেন, ওরে বেটা, জলে চিনি ফেলিলেই গলিয়া যায় তাহা তুই দেখিয়াছিস বলিয়াই বুঝিতে পারিস, যে দেখে নাই তাহাকে কি রূপে বুঝাইবি? ওরে মূর্খ, প্রস্তরের মধ্যে হীরক থাকে, তাহা যে হীরক চেনে সেই ব্যক্তি চিনিতে পারে, অপরকে তাহা হীরক বলিয়া বিশ্বাসই করিতে হয়। উত্তর শুনিয়া আমি অবাক হয়ে গিয়েছিলাম।
আর এরপর শ্যামাকান্ত যা বলেছিলেন তা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মহেশচন্দ্র। কিছুদিনের মধ্যেই নাকি দেহধারিণী হয়ে যোগিনী এসেছিলেন তার সম্মুখে। সে এক শ্যামাঙ্গী যুবতী, পাগলিনী। কীর্তিহাটের কেউ তাকে চিনত না, দেখেও নি। হঠাৎই সে একদিন এলো কোথা থেকে। রূপ ছিল পাগলিনীর, কিন্তু অতি উগ্র সে। অর্ধ উলঙ্গ মেয়েটা দাঁত কড়মড় করতে করতে বিড়বিড় করে বকত। মানুষজনকে অভিসম্পাদ আর গালিগালাজ দেওয়াই ছিল তার কাজ। হাহা করে বাড়িতে ঢুকে যা সামনে পেত তাই কেড়ে খেয়ে নিত। গৃহস্থেরা তাড়া করলে সে যা হাতের কাছে পেত তাই নিয়েই আক্রমণ করত গৃহস্থকে। হাতে একটা লাঠি কিংবা গাছের ডাল, আর কিছু না পেলে ঢেলা, তাই ছিল তার অস্ত্র। এছাড়াও নখ আর দাঁত আদিম অস্ত্র মানুষের। কিন্তু গ্রামের লোকে দলবদ্ধ হয়ে তাকে তাড়া করেছিল। সে ছুটে এসে ঢুকেছিল রায়েদের ঠাকুর বাড়িতে। শ্যামাকান্ত তখন মা কালীকে ভোগ দিয়ে যোগিনীর ভোগ নিয়ে চলেছেন সিদ্ধাসনের জঙ্গলে ভোগ দিতে। মেয়েটা ছুটে এসে সন্ন্যাসী শ্যামাকান্তকে বলেছিল, আমাকে মারছে, আমাকে বাঁচাও, ও সন্ন্যাসী ঠাকুর, আমাকে বাঁচাও। তখন সে যথেষ্ট মার খেয়েছে, কপাল কেটে গেছে, হাতে বুকে প্রহারের দাগ। শ্যামাকান্ত তার মুখের দিকে তাকিয়ে লোকজনদের বলেছিলেন, চলে যাও, ওকে মেরো না, এ মানুষ নয়, একে ভর করেছে কোনো এক ডাকিনী যোগিনী। পাগলিনী এবার হাত বাড়িয়ে কেড়ে নিতে গিয়েছিল শ্যামাকান্তের হাতের যোগিনীর ভোগ। শ্যামাকান্ত তৎক্ষণাৎ চিনেছিলেন তাকে ওই যোগিনী বলে। তিনি তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন ওই ওপারের জঙ্গলে এবং তাকে পরিতৃপ্ত করে যোগিনীর ভোগ খাইয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, চলে যাবি নাকি থাকবি? সে বলেছিল, খেতে দেবে, রোজ তো শেয়াল হয়ে খেয়ে যাস, আজ পাগলি সেজে এসেছিস, চালাকি করছিস? মেয়েটা খিলখিল করে হেসেছিল। শ্যামাকান্ত বলেছিলেন, শান্ত হয়ে থাকিস তো থাক, রোজ খাবি, কাপড় দেবো, খেতে দেবো, তেল দেব, মাথায় মাখবি, অনেক জিনিস দেব। শুধু শান্ত হয়ে থাকতে হবে, কাউকে মারতে পারবি নে, কাউকে সাপ সাপান্ত করবি নে, আমি যা বলবো তাই শুনবি। নে, এইবার পান খা। যোগিনীর ভোগের জন্য পান ছিল, সেই পানও তাকে খাইয়েছিলেন এবং বলেছিলেন, আর অনিষ্ট করবি না তো? না, না, না। তা বেশ, ওইখানে শুয়ে ঘুমো, আমি ও বেলা আসব। শ্যামাকান্ত বলেছিলেন, ওই যোগিনী কোনো পাগলিনী নারী দেহে আশ্রয় করে তার মন্ত্র আকর্ষণে আসতে বাধ্য হয়েছে। সেই দিনই শ্যামাকান্ত তন্ত্রসার শাস্ত্রের বিচার মতে কনকাবতী যোগিনী পূজাসম্মত পূজা করেছিলেন তাকে স্নান করিয়ে, মাথায় তেল দিয়ে, চুল আঁচড়ে, কপালে সিঁদুরের টিপ পরিয়ে, পায়ে আলতা দিয়ে, নতুন লাল পেড়ে শাড়ি পরিয়ে তার অর্চনা করেছিলেন। সোমেশ্বরও সেই দিন হাতে একখানা তলোয়ার নিয়ে সিদ্ধাসন থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে উত্তর সাধকের কাজ করেছিলেন, পাহারা দিয়েছিলেন। আর এরপর থেকে শ্যামাকান্ত ওই সিদ্ধাসনের জঙ্গলেই আস্তানা গেড়েছিলেন। কাজ হয়েছিল ওই যোগিনী পাগলির সেবা করা, তাকে পূজা অর্চনা করে তুষ্ট করা। শুধু একবারই আসতেন সকালে, এসে স্নান করে সৌভাগ্যশীলার অর্চনা সেরে মায়ের প্রসাদী ভোগ নিয়ে চলে যেতেন ওই সিদ্ধাসনের জঙ্গলে। মাসখানেক পর যোগিনীকে নিয়ে এলেন শ্যামাকান্ত। পোষা জন্তুর মতো সে শ্যামাকান্তের পেছন পেছন গ্রামে এসে ঢুকল। সেদিন সমস্ত কীর্তিহাটের লোকেরা তাকে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। লালপাড় শাড়ি পরনে একটি শ্যামাঙ্গী লাবণ্যময়ী মেয়ে, দাঁত কড়মড় করছে না, কাউকেই মারতে যাচ্ছে না। নিজের বেশভূষা নিয়েই সে প্রমত্ত, কাপড় ঝাড়ছে, হাতে শাঁখা দেখছে আর ফিকফিক করে হাসছে। মন্দিরের নাট মন্দিরে এনে তাকে বসিয়ে শ্যামাকান্ত সোমেশ্বরকে বলেছিলেন, ডাকো, তোমার গৃহিণীকে ডাকো, যোগিনী আশীর্বাদ করবে।
তাকিয়ে দেখছ কি? সোমেশ্বরও তাকিয়ে দেখেছিলেন মেয়েটাকে। 1 মাসের মধ্যেই সেই অর্ধ উলঙ্গ উন্মাদ পাগল ভিক্ষুক মেয়েটার পরিবর্তন দেখে বিস্ময়ের সীমা ছিল না তার। মেয়েটা পাগলের মতো হাসে বটে, মধ্যে মধ্যে আবার রেগে উঠতে যাচ্ছে, কিন্তু তবুও তার সঙ্গে অনেক তফাৎ আছে এর। আর সবচেয়ে বড় তফাৎ মেয়েটার চেহারায়। মেয়েটার দেহে কোথাও কোনো মালিন্য নেই, কাদা নেই, ধুলো নেই, চুলে জটা নেই, মুখখানায় সেই একটা উগ্র ভয়ঙ্কর ভাব নেই। শ্যামবর্ণা মেয়েটা কোমলাঙ্গী হয়ে উঠেছে, একটি লাবণ্য যেন ফুটে উঠতে শুরু করেছে। রাজকুমারী কাত্যায়নী গরদে শাড়ি পরে এসে তার সামনে আসনে বসেছিলেন। শ্যামাকান্ত যোগিনীকে বলেছিলেন, নে আশীর্বাদ কর, বল, ছেলে হয়ে বাঁচুক তোমার, বল, খুব ভালো ভালো মিষ্টি খেতে দেবে রানীমা, বল। যোগিনী খুব খুশি হয়ে বলেছিল, বাঁচবে বাঁচবে বাঁচবে। এসব ব্যাপারে কেউ কোনো কথা বলেনি, আসলে বলতে সাহস করেনি। একমাত্র পুরোহিত রামব্রহ্ম ন্যায়রত্ন বলেছিলেন, দেখুন রায়মশাই, আমি আপনার পুরোহিত বলেই বলাটা কর্তব্য বলে মনে করি। যদি অনুমতি দেন তো তাহলে বলি। বলুন। আমি কৃষ্ণনন্দ আগামবাগিসের জ্ঞাতিবংশীয়। তন্ত্র আমি জানি, আর জানি বলেই আমাকে আপনার পিতা এখানে এনে বসবাস করিয়ে মায়ের পুজোর ভার দিয়েছেন। আপনি আমার যজমান, গৃহী, রাজতুল্য লোক। কুলাচারে আপনারা দক্ষিণাচারী। শুদ্ধমতে আমার মা বলে তাকে আহ্বান করি, পুজো করি। সেই মতে মায়ের প্রতিষ্ঠাও হয়েছে। এখন বামাচার বা বীরাচার করতে গেলে অনিষ্ট হবে রায়বাবু। লোকটা বামাচারী, তার ওপর। সোমেশ্বর যে এসব বুঝতেন না তা নয়, বুঝতেন। রামব্রহ্ম ন্যায়রত্ন আগামবাগিসের দূরের জ্ঞাতি। তিনি আগামবাগিসের ভিটেতে যারা আছেন তাদের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছেন। তন্ত্রমতে নিত্যই আহ্নিক সন্ধ্যা করেন, সব কিছুই বোঝেন। তিনি ভাবছিলেন। ন্যায়রত্নকে থামতে দেখে বললেন, আর কি বলুন দেখি? মানে লোকটি মায়ের ঘরে বসে বামাচারে পুজো করে, কারণ করে, আর সেই হাতেই বেলপাতা নিয়ে মাকে দেয়। সে তো হলো, তা না হয় বুঝলাম যে যিনি দক্ষিণাকালী তিনিই বামাকালী। যেমনভাবে যে তাকে চাইবে তেমনিভাবেই তার সাক্ষাৎ, সাক্ষাৎ বলুন সাক্ষাৎ, আর প্রসাদ বলুন প্রসাদ পাবে। কিন্তু ওই যে নারায়ণ শিলাটি যেটি ও সঙ্গে করে এনেছে, সেইটির পুজোও সে ওই কারণের হাতেই করে। ওই শিলাটি বড় দুর্লভ শিলা। রাজার ঘরে উনি রাজরাজেশ্বর, সন্ন্যাসীর কাছে সাধুর কাছে উনি সাক্ষাৎ চৈতন্যময় ব্রহ্মানন্দ। অনাচার করছে ও, অপরাধও বটে, আবার আপনার গৃহে তো হচ্ছে সেই অনাচার। দেখুন, স্থান মৃত্তিকা এতেও তো পাপপুণ্য অর্ষায়। ওই অপরাধে আপনার গৃহকে অর্ষাচ্ছে তো। গৃহে কল্যাণ অকল্যাণ আছে। দোষযুক্ত জমি, দোষযুক্ত ভিটে এ তো লোকে কেনে না, দান করলেও কেউ নেয় না। সুতরাং, আর তাছাড়াও ওই পাগলিটাকেও যোগিনী বলছে, তারও তো কোনো নিশ্চয়তা নেই। সোমেশ্বর একটু ভেবে বলেছিলেন, দেখুন, মাস দুয়েকের মধ্যেই সন্তান হবে রাজকুমারী রানী বউয়ের। এই একটা মাস আমার সহ্য না করে কোনো উপায় নেই। যজ্ঞটজ্ঞ করলে আসলে ফলটা দেখতে হবে তো। ন্যায়রত্ন বলেছিলেন, অন্তত আপনি বলুন ওই শিলাটির পুজো আমি করি, আর স্বতন্ত্র স্থানে করি। শক্তি আর বিষ্ণু দুয়ের পুজোর মত আলাদা, ভজন সাধনের পথ আলাদা। কেউ বলে মা আর ছেলে, কেউ বলে যিনি শ্যাম তিনি শ্যামা, তবুও সব বিপরীত। বিশ্বপত্রে মায়ের পুজো, তুলসীপত্রে প্রভুর পুজো। এর রক্তচন্দন ওর শ্বেত অগুড় চন্দন, এর জবা ওর শ্বেত করবী মালতী।
বলুন আপনার ঝঞ্ঝাট, রোজ সকালে ছুটে আসেন, মানে সন্তুষ্ট করে, কোনো রকমের বুঝিয়ে। বলবো এই 3 দিন পর শনিবার চতুর্দশীতে উনি শেষ যাগ করবেন। ওই সিদ্ধপিঠে সেটা হয়ে যাক, তারপর বলবো। বেশ, এতদিন আজ 3 মাস চলছে, আর 3 দিন চলুক। 3 দিনে সকালে সোমেশ্বরকে কথাটা আর বলতে হয়নি। সন্ন্যাসী শ্যামাকান্তই এসে বলেছিলেন, রায়বাবু, আজ তোমার ন্যায়রাধ্ন ঠাকুরকে বলো নারায়ণের পুজোটা করতে, বুঝেছ? আর সব উদ্যোগ যেন ঠিক সময়ে গিয়ে পৌঁছয়। আমার আজ উপবাস, কিন্তু মনোহরা তো উপোস করবে না, তার ভোগটা পাঠিয়ে দিও। সোমেশ্বর বুঝেছিলেন সেই মেয়েটির কথা বলছেন শ্যামাকান্ত, তবুও বিষয় প্রকাশ করেই বলেছিলেন, মনোহরা? হে 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 হে। হে হে করে হেসেছিলেন শ্যামাকান্ত। বলেছিলেন, পাগলি সেজে চোখে ধুলো দেবে ভেবেছিল যোগিনী, বুঝেছ? পাগলি সেজে ধুলো কাদা মেখে রূপ ঢাকা দিয়েছিল, আমি দেখেই চিনেছিলাম। যোগিনী মনোহরা, যোগিনী শ্যামবর্ণা, আয়ত নয়ন, কোমলাঙ্গী পরিপূর্ণা যুবতী। সেদিন দেখেছ, আজ দেখবে। আজ তোমার উপবাস, তোমার গৃহিণীর উপবাস। রাত্রে তুমি সারা রাত্রি উপস্থিত থাকবে। পূর্ণহুতির পর তিলক নেবে, মনোহরার আশীর্বাদ নেবে, তাকে দেখবে। সোমেশ্বর ন্যায়রত্নকে ডেকে খুশি হয়ে বলেছিলেন, হয়ে গেছে ন্যায়রত্ন মশায়, নিজেই এসে বলে গেলেন। ও হে, আজ ন্যায়রত্নকে বলো নারায়ণের পুজো করতে, বুঝেছ? ওইটিই ওর কাছে কায়েম করে নেবেন। নেব, বলবো, যাগটা হয়ে যাক। আচ্ছা, আর একটা কথা, কনকাবতী নামে যোগিনী আছে? হ্যাঁ, আছে। সুরসুন্দরী, কনকাবতী, মনোহরা, কামেশ্বরী, রতিসুন্দরী, মধুমতী, পদ্মিনী, যোগিনী অনেক আছে, 64 যোগিনী। আর তার মধ্যে মানুষ ওই 8-10টি যোগিনী সাধনই করে থাকে। মনোহরা যোগিনী কি শ্যামবর্ণা? হ্যাঁ। কুরুং নেত্রাং শরদিন্দু বক্রাং, বিম্বাধরাং চন্দন গন্ধলিপ্তাং, চীনাং শুকাং পিনকুচাং শ্যামাং কামদুঘাং বিচিত্রাং। ওই হলো ওনার ধ্যান। তা সেই দিন রাত্রের অভিজ্ঞতায় সোমেশ্বর রায় অভিভূত হয়ে গিয়েছিলেন। সেই রাতের অভিজ্ঞতার কথা তিনি বলেছিলেন রামব্রহ্ম ন্যায়রত্নকে। বলেছিলেন, সে আমি বর্ণনা করতে পারবো না ন্যায়রত্ন মশাই। সে কি যাগ, কি পূর্ণাহুতি! আমি তো সারাক্ষণ দূরেই দাঁড়িয়েছিলাম। আমার কাছ থেকে আরও সরে কাঁসায়ের গর্ভে বসেছিল শিবে আর তারা, আর হরি চাঁড়াল। বুঝলেন, থমথম করছে রাত্রি, চতুর্দশীর অন্ধকার, বনের মধ্যে ঝিঁঝি ডাকছে, প্রহরে প্রহরে শিবারব, তারই মধ্যে শ্যামাকান্ত হাঁকছেন কালি 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 করে, আর ডাকছেন মনোহরা মনোহরা বলে। খলখল করে যোগিনী হাসছে। পূর্ণাহুতির সময় গেলাম, ডাক পড়ল। তখন দেখি তার চোখ দুটো রক্তবর্ণ, হোমের ধুনি গনগন করছে, আর যোগিনী সামনে থমথমে হয়ে বসে আছে। পরনে লাল চেলি, গলায় ফুলের মালা, হাতে শঙ্খ, তার সঙ্গে চুড়ি, রুক্ষ এলো চুল, কপালে সিঁদুরের ফোঁটা। এই বড় বড় চোখ দুটো লাল হয়ে টলটল করছে। শ্যামবর্ণ রং ধুনির আলো এসে যে কী লাগছিল কি বলবো। চোখ দুটো ঠিক হরিণের চোখ, তার উপরে কারণের ঘোরে রাঙা লাগছে, যেন ভর লেগেছে। তারপর আমাকে কারণ দেবার জন্য পাত্রতে কারণ ঢেলে যোগিনীকে দিয়ে বললেন, মনোহরা, দে, রায়বাবুকে প্রসাদ করে দে। নিয়ে কি করলে জানেন? বললে, তুই খা, তুই খেয়ে ওকে দে, তারপর আমাকে দিবি।
এই বাবু, আমার এঁটো খাবি? খাস না, ওই ওর এঁটো খা। আমার মনের কথা কি করে বুঝলে বলুন তো? চুপ করেছিলেন রামব্রহ্ম। তারপর জিজ্ঞাসা করেছিলেন, পূর্ণহতি কেমন হলো বলুন? ভালো ভালো, একেবারে 2 হাত উঁচু করে জ্বলল, তারপর আস্তে আস্তে নিভে গেল। এরপর থেকে শ্যামাকান্ত ওখানেই আস্তানা গেড়েছিলেন। প্রথমে খড়ে বাঁশের চালা আর রায়বাড়ির পাঁজা থেকে ইট নিয়ে গিয়ে ইট পেড়ে মেঝে করে নিয়েছিলেন। তারপর বাঁশের বেড়া দিয়ে তার গায়ে মাটি ধরিয়ে দেওয়াল। 2খানা কামরা, একখানায় শ্যামাকান্ত আর একখানায় যোগিনী। ঠিক 15 দিন পর কলকাতা থেকে একটা আশ্চর্য সুখবর এসেছিল। সোমেশ্বর রায় একটা হাড় পাল্লার মামলায় আশ্চর্যভাবে জিতে গেছেন। জিতেছেন খোদ কোম্পানির বিরুদ্ধে। নুনের খালারির মামলা। কোম্পানি খালারি খাস করেছিল, তিনি ক্ষতিপূরণ চেয়েছিলেন। খালারির জমি কোম্পানি নিয়ে নিয়েছিল, কিন্তু খাজনা কমি দেয়নি। সেই খাজনা কমির মামলায় ডিগ্রি পেয়েছেন, 10,000 টাকা ডিগ্রি। প্রিন্স দ্বারকানাথ নুনের দেওয়ান ছিলেন, তিনি পর্যন্ত বলেছিলেন, মামলা করে দেখো, কিন্তু কিছু হবে বলে মনে হয় না, তবুও দেখো। উৎসব পড়ে গিয়েছিল কীর্তিহাটের কাছারিতে। রামব্রহ্ম ন্যায়রত্ন বলেছিলেন, এ আপনার গৃহে সৌভাগ্যশীলার আশীর্বাদ বাবু। শ্যামাকান্তের কাছে গিয়েছিলেন। শ্যামাকান্ত হা হা করে হেসে বলেছিলেন, এখন হয়েছে কি রায়বাবু, তোমাকে আমি রাজা করে দেব। যোগিনীকে ডেকেছিলেন। মনোহরা। মনোহরা যোগিনী তখন মানুষের মতো, তবে ছোট মেয়ের মতো আবদেরে। সে এসে সরাসরি শ্যামাকান্তর কোলে এসে বসেছিল। ডাকছিস কেনে? রায়বাবু মামলা জিত হয়েছে রে, কি চাই তোর বল? লাল টকটকে কাপড় আর সন্দেশ, খুব ভালো মন্ডা। বাবুকে রাজা করে দিতে হবে। হবি, রাজা হবি। ছেলে বাঁচাতে হবে। হ্যাঁ, রাঙা ছেলে হবে। কি ছেলে হবে? বেটা না বেটি? বেটি হবে, বেটা হবে, সব হবে। আর এর সপ্তাহখানেক পরেই হয়েছিল রাজকুমারী কাত্যায়নীর এক কন্যা সন্তান, এবং আশ্চর্য, কন্যাটি পূর্বের সন্তানদের মতো মৃত সন্তান হয়নি, জীবিত কন্যা। সরবে কান্না কেঁদে তার আশার সংবাদ ভূমিষ্ঠ হতে না হতেই ঘোষণা করে জানিয়েছিল। সোমেশ্বর রায় মামলায় জেতা 10,000 টাকা দিয়ে শুরু করলেন সৌভাগ্যশীলার মন্দির, আর ওই সিদ্ধ সাধন বাঁধিয়ে ফাঁকা করে দিলেন। কিন্তু শ্যামাকান্ত যেন উগ্র হয়ে উঠলেন, সব কিছুতেই অধীর, উগ্র, উদ্ভ্রান্ত। আর শুধু তাই নয়, নির্যাতন শুরু করলেন ওই যোগিনী পাগলির ওপর। তাকে গালাগাল করতেন, তারপর শুরু করলেন প্রহার। মহেশচন্দ্র তার চিঠিতে লিখেছেন শ্যামাকান্তের কথা। শ্যামাকান্ত তাকে বলেছিলেন, যোগিনী সোমেশ্বর রায়ের অভীষ্ট পূরণ করিল, কিন্তু আমাকে ছলনায় ভুলাইয়া প্রতারণা করিতে লাগিল। আমি সাধনা করি, সেই পূজা গ্রহণ করে, কিন্তু সিদ্ধিতে সাহায্য করে না। মধ্যে মধ্যে পূজার আসনে বসিয়া আমি ধ্যান শুরু করিলেই উঠিয়া পলাইয়া যাইতে শুরু করিল। কখনো সমাদর করিয়া আমাকে জড়াইয়া ধরিয়া আসন হইতে টানিয়া উঠাইতে চেষ্টা করিতে লাগিল। আমি তাহাকে বলিতাম, তোকে মারিয়া ফেলিব। সে ক্রন্দন করিতে লাগিল। তাহাকে গালাগালিও করিতাম, সেও গালাগালি করিত। অবশেষে তাহাকে প্রহার করিয়া কহিলাম, কবে আমাকে সিদ্ধি দিবি বল? সে বলিল, আমি জানি না। আবার তাহাকে প্রহার করিলাম, বলিলাম, বল বল। সে বলিল, সিদ্ধির গাছ এখানে নাই, কোথায় পাইব? তাহাকে প্রহার করিয়া এবার ঘরে বন্ধ করিলাম। আমি ক্রোধে ক্ষোভে উগ্র হইয়া উঠিলাম। কয়েকদিন পর, তখন জ্যৈষ্ঠ মাস, মনোহরা একদিন পলাইয়া গেল।
গিয়া উঠিল সোমেশ্বর রায়ের বাড়িতে। তাহাকে গিয়া কাঁদিয়া সামান্য নারীর মতো ছলনা করিয়া কহিল, বাবু, আমাকে বাঁচাও। আমি তখন নিদ্রিত ছিলাম। নিদ্রাভঙ্গে উঠিয়া মনোহরাকে না দেখিয়া সমস্ত জঙ্গল খুঁজিলাম। তাহার পর গেলাম রায়বাড়ি। সেইখানে দেখিলাম সে সোমেশ্বর রায়ের কন্যাকে কোলে করিয়া আদর করিতেছে। সেইখান হইতে আমি তাহাকে ধরিয়া আনিলাম। সোমেশ্বর কহিল, আপনি এমন করিয়া উহাকে প্রহার করিতেছেন, ইহাতে আপনার কিরূপে সিদ্ধি হইবে? প্রসন্ন না হইলে কে কবে কাহাকে অভীষ্ট সিদ্ধিতে সাহায্য করিয়া থাকে? আমি তাহাকেও গালাগালি দিয়াছিলাম। সুরেশ্বর বললে, আর এর কিছুদিন পরেই নেমেছিল বর্ষা। কাঁসায় ভরতে শুরু করেছিল। একদিন প্রবল বর্ষা নেমে বন্যা এসেছিল। বন্যার জল কীর্তিহাটের উঁচু বন্যারোধী বাঁধের গায়ে বাধা পেয়ে সিদ্ধপীঠের জঙ্গলে ঢুকে ডুবিয়ে দিয়েছিল সিদ্ধপীঠ। শ্যামাকান্তের ছোট ঘরের মেঝেতে জল ঢুকেছিল। পঞ্চমন্ডির আসন এবং সামনের চত্বরের ওপরেও দাঁড়িয়েছিল প্রায় আধার মতো জল। অবশিষ্ট ছিল শিমুলতলার বাঁধানো গোলবেদিটা। সেটা জমি থেকে হাত 3 উঁচু। তার উপরেই যোগিনীকে নিয়ে শুকনো কাঠ, হেমকুণ্ডের আগুন দিয়ে ধুনি জ্বালিয়ে আশ্রয় নিয়েছিলেন শ্যামাকান্ত। মহেশচন্দ্র লিখেছেন, শ্যামাকান্ত অদ্ভুত মানুষ, তাহাতে কোনো সন্দেহ নাই। প্রায় 4 বছর ধরিয়া তাহার সঙ্গ করিয়া তাহাকে যতটা বুঝিয়াছি, তাহাতে তিনি সত্যবাদী তাহা আমি নিঃসন্দেহ। দুরন্ত, দুঃসাহসী, ভয় শূন্য। কিন্তু তাহার তত্ত্ব বুঝিয়াও বুঝিতে পারি নাই। ইহা জ্ঞানের দ্বারা হৃদয়ঙ্গম করা হয়তো যায় না। তিনি বলিয়াছিলেন, সেই দুর্যোগ এবং অন্ধকার দেখিয়া তিনি উল্লসিত হইয়া জপে বসিয়াছিলেন। রিমঝিম বর্ষণ হইতেছিল, বিদ্যুৎ চমকিতেছিল, মেঘগর্জন হইতেছিল। তাহার মনে হইতেছিল এই দুর্যোগ ভয়াল রাত্রে মহাশক্তির তপস্যার উপযুক্ত কাল। মনোহরাকে পাশে বসাইয়া তিনি জপ শুরু করিয়াছিলেন। সেই দুর্যোগের মধ্যে সেই দিন মনোহরা পলাইয়া যায় নাই, তাহার গায়ে গা দিয়া বসিয়াছিল। শিমুল গাছটা খুব ঘন নিবিড় হইলেও পাতা হইতে ঝরিয়া টপটপ করিয়া জল পড়িতেছিল। তথাপি ইহারই মধ্যে শ্যামাকান্ত জপে একেবারে মগ্ন হইয়া গিয়াছিলেন, যেন তাহার চেতনা ছিল না। হঠাৎ একসময় মনোহরা তাহাকে ডাকিয়াছিল, এই এই ঠাকুর, ও ঠাকুর, শুনতেছিস? কত জপ করবি? ও ঠাকুর। ধ্যান ভাঙিয়া শ্যামাকান্ত অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বলিয়াছিলেন, কি কি বলতেছিস? সেই পাগলিনী অথবা যোগিনী বলিয়াছিল, আমার যে ক্ষুধা পাইয়াছে, আমাকে খাইতে দে, ও ঠাকুর। শ্যামাকান্ত অত্যন্ত ক্রুদ্ধ হইয়া সম্মুখের ধুনিটা হইতে খানিকটা জলসিক্ত ছাই মুঠা করিয়া তুলিয়া তাহাকে দিয়া বলিয়াছিলেন, নে খা, খা। মনোহরা ভয় পাইয়াছিল। শ্যামাকান্ত আরও ক্রুদ্ধ হইয়া বলিয়াছিলেন, খা, 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 তোকে খেতেই হবে, খা, খা। বলিয়াই তাহার ত্রিশূলটা লইয়া প্রহারের ভয় দেখাইয়াছিলেন। ভয়ে মনোহরা ছাই মুখে দিয়া পরম হর্ষভরে বলিয়াছিল, ও ঠাকুর, এ যে গুড়। এই বলিয়া সে গপ গপ করিয়া সেই সিক্ত ছাই পিণ্ডটা খাইয়া ফেলিয়াছিল। শ্যামাকান্ত সবিষয়ে নিজের হাতে লাগিয়া থাকা ছাইটুকু আস্বাদন করিয়া দেখিয়াছিলেন এবং নিজেই স্তম্ভিত হইয়া গিয়াছিলেন। সত্যই হাতে লাগিয়া থাকা জলসিক্ত ছাইয়ের আস্বাদ সুমিষ্ট গুড়ের মতো। তিনি উল্লাসে অধীর হইয়া উঠিয়াছিলেন। আসিতেছে, সিদ্ধি আসিতেছে। আর এই সময়েই প্রভাত হইতেছিল। সেই প্রভাতেই তিনি বনের বাহির হইতে তারা হাড়ি এবং শিবে বাগদির ডাক শুনিতে পাইয়াছিলেন। সোমেশ্বর রায় নৌকো পাঠাইয়াছেন তাহাদের ওপারে লইয়া যাইবার জন্য। সুলতা এবার আর বাধা না দিয়ে থাকতে পারলে না, বললে,
এটা আমাকে বিশ্বাস করতে বলছো? সুরেশ্বর বললে, আমি কিছুই বলছি না সুলতা। মহেশচন্দ্রের চিঠিতে যা লেখা আছে আমি তাই তোমাকে পড়ে শোনাচ্ছি। এর প্রমাণ তো আমি দিতে পারবো না। সেকালে যা ঘটতো তা একালে হয়তো ঘটে না, কিংবা কেউ ঘটাতে চায় না বলেই ঘটে না। মহেশচন্দ্র সেই কথাই লিখেছেন। শোনো, এই বৃত্তান্ত শ্যামাকান্ত যখন বলিয়াছিলেন তখন আমি বিশ্বাস করিতে পারিতেছিলাম না। কিন্তু অবিশ্বাসী বা করিব কি করিয়া? তাহার সহিত প্রথম সাক্ষাতের দিনই তিনি আমাকে তাহার ধুনির ছাই খাইতে দিয়াছিলেন। আমি প্রথমটা খাই নাই, কিন্তু অপর সকলেই খাইয়াছিল। তাহা দেখিয়া মুখে কিছুটা আস্বাদন করিয়া দেখিয়াছিলাম, সত্যই তাহার স্বাদ গুড়ের মতো। আর শুধু তাহাই নয়, ইহার পরে কয়েকদিনই জলে নিজের হাত ডুবাইয়া আমাকে খাইতে দিয়াছেন, তাহাও শরবত বলিয়া মনে হইয়াছে। অবিশ্বাস করব কি করিয়া? এরপর বর্ষার সময় শ্যামাকান্তকে বাধ্য হয়েই থাকতে হয়েছিল কাঁসাইয়ের এই পারে কীর্তিহাটে। বর্ষা বাদলের জন্য আচ্ছাদন ছিল, কিন্তু বন্যা প্রতিরোধের কোনো উপায় ছিল না। সোমেশ্বর বলেছিলেন, দেখুন, ঝড় বাদল বান এর ওপর তো কারো হাত নেই। তার উপর জঙ্গলে বান ঢুকলে সাপখোপ পোকামাকড়ের উপদ্রব, সে তো আর নিবারণ করা যাবে না। আসছে বছর আমি জঙ্গলটার চারিপাশে উঁচু পগার দিয়ে দেব। ঘরগুলোকে ভেঙে খুব উঁচু করে দাওয়া তৈরি করিয়ে দেব। ততদিন এই পারেই থাকুন, একেবারে নদীর কিনারায়। কিনারাটা যেখানে খুব উঁচু, পাথরে কাঁকড়ের শক্ত পাড়, ওখানে আমাদের একখানা ঘর আছে। বাগান বাড়ি করবো বলেই করেছি। পেছনে নদীতে একটা দহ আছে, ওই বাড়িতে আমরা কেউ বাসও করিনি। ওখানেই থাকুন নির্জনে। তারপর বর্ষা যাক, তখন আবার। শ্যামাকান্তের কিন্তু বিলম্ব সহ্য হচ্ছিল না। তিনি পেয়েছেন। তিনি মনে মনে জপ আর যোগিনীকে স্মরণ করে ধুলো মাটি যাই তুলুন না, তা মিষ্টি হয়ে যায়। জলে হাত দিয়ে ইচ্ছে করলে জল শরবত হচ্ছে। সিদ্ধি তার এসেছে। তিনি বুঝতে পারছেন, এই সাধনায় ছেদ না ফেলে পঞ্চপর্বে পর্বে ওই সিদ্ধাসনে আসন করে বসে জপ ধ্যান হোম ক্রিয়ার আকর্ষণে টানলে পূর্ণ সিদ্ধিকে আসতেই হবে। সর্বশক্তির মূল শক্তি আসবেন, এসে সামনে দাঁড়াবেন, বলবেন, নে বর নে। জ্যোতির্ময়ী নিবিড় কৃষ্ণ জ্যোতিলেখা। কি বর চাইবেন? তিনি জানেন, দেবী বলবেন, রাজ্য সম্পদ, দেবত্ব, দেবকন্যা, বল কি চাই? শ্যামাকান্ত মহেশচন্দ্রকে বলেছিলেন, ভুলবার পাত্র শ্যামাকান্ত নয়, সে সবে সে ভুলবে না। তিনি বললেন, না 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 না। তবে অমরত্ব? হুম হুম। তবে শুধু তোমাকে, শুধু তোমাকে চাই, আর কিছুই চাই না। পাগল হয়ে উঠতেন যখন এই কথা বলতেন। তার ঝাঁকড়া চুল দিয়ে মাথা নেড়ে গান গেয়ে উঠতেন। আর কিছুই বাসনা নাই আমার, চাই না মোক্ষ, চাই না মুক্তি, শুধুই তোকে পেতে চাই। চাই না আমি অমরত্ব, সোনা দানা কি রাজত্ব, তোর ওপর কায়েমি সত্য, জবর দখল যেন পাই। একাকার হতে চাই রে বেটা, তার সঙ্গে একাকার, বুঝলি, মাঘ ভাতারের মতো। আর সঙ্গে সঙ্গে দুলতে থাকতেন। মহেশচন্দ্র লিখেছেন, সুলতা, তিনি শিউরে উঠেছিলেন শুনে। শ্যামাকান্তকে তিরস্কার করে বলেছিলেন, তোমার আস্পর্ধা তো কম নয়, কি বলছো তুমি? হাহা শব্দে অট্ট হেসে শ্যামাকান্ত যেন ভেঙে পড়তেন। মহেশচন্দ্র লিখেছেন, তিনি একদিন বলেছিলেন, তুমি কি কি পিশাচ? দূর বেটা, আমি শিব রে শিব। স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মহেশচন্দ্র।
নির্বাক হয়ে এই লোকটির দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ। সুন্দর সুপুরুষ মানুষ, এমন কণ্ঠস্বর যে লোক গান গেয়ে কাঁদে, তার সঙ্গে এমন প্রেমের সঙ্গে ব্যবহার। সে এমন পৈশাচিক কামনা কেমন করে পোষণ করে? কি জঘন্য কামনা! শ্যামাকান্ত বলেছিলেন, ওরে বেটা, তন্ত্র না জানলে জানবি না রে, তন্ত্র না জানলে বুঝবিও না। যে সাধক সে শিব। শোন শোন, অনিত্য কর্ম সঙ্গত্যাগী, নিত্যানুষ্ঠান তৎপর, মন্ত্রারাধন মাত্রেন শিব ভাবেন তৎপর, স্ত্রীময়ঞ্চ জগৎ সর্বং তথাত্মাঞ্চ ভাবেয়ৎ। হ্যাঁ, ওরে বেটা, সাধকই একা শিব পুরুষ, বাকি ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র চন্দ্র সূর্য বায়ু বরুণ জগৎ সংসার সবাই স্ত্রী, সব স্ত্রী। হ্যাঁ, আর সেইভাবেই তখন ভাবিত শ্যামাকান্ত। ভাব তখন শুধু আর ভাবনায় নেই, তখন চেহারা নিচ্ছে। অন্তত তিনি তাই ভেবেছিলেন। ওই ধুলো ছাই যখন গুড় হয়েছে তখন মধুর স্বাদ পেয়েছেন, আর সেই মধুর ভাণ্ডার পেতে বিলম্ব আর সইছিল না। ভরা কংসাবতীকে তিনি অভিশাপ দিতেন, তুই শুকিয়ে যাবি, তুই শুকিয়ে মরবি, সূর্যের তেজে তোর বুক পুড়ে যাবে, ঝলসে যাবে, চড়া পড়বে, মজে যাবি তুই, ওই চাষিরা তোর বুকে লাঙলের ফাল চালাবে। আকাশের মেঘকে অভিসম্পাত দিতেন। দিনের মধ্যে কয়েকবার আসতেন কালী মন্দিরে, এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে দেবমূর্তিকে গালাগাল করতেন। মধ্যে মধ্যে আক্রোশ পড়ত তার নিজের সৌভাগ্যশীলার ওপর। তাকে গালাগাল করে বলতেন, রাজবাড়িতে রাজভোগ খেয়ে তুই মজায় আছিস নয়, রাজার মন জোগাচ্ছিস। কই, দে আমার যা চাই, দে, তোকে আমি ভাঙব, ঠুকে ঠুকে ভাঙব। কমা, কাঁসায়ের জল কমা। লোকজনেরা শঙ্কিত বিষয়ে তার দিকে তাকিয়ে থাকত। মধ্যে মধ্যে রামব্রহ্ম তার সঙ্গে তর্ক করতেন, বলতেন, এ হয় না, বিরাচার তুমি ছাড়ো, নইলে মঙ্গল হবে না তোমার, প্রহার খাবে, বজ্রের প্রহার হবে। তন্ত্র আমিও জানি, আমিও কৃষ্ণানন্দ আগম বাগিসের বংশধর, এই পথ তুমি ছেড়ে দাও। শ্যামাকান্ত অট্টহাস্য করতেন। আর ওদিকে সেই পাগলিনীর একটা পরিবর্তন হয়েছিল। সেই কীর্তিহাট গ্রামের মধ্যে এসে মানুষজনের সঙ্গে মিশতে চাইত, কিন্তু মানুষজন তাকে ভয় করত। মেয়েটা তখন আরেক রকম। শ্যামাকান্তের নিষ্ঠুর পীড়ন সে সইতে পারত না। সুযোগ পেলে ছুটে পালিয়ে আসত রায়বাড়িতে। রাজকুমারী রানী কাত্যায়নীর কাছে গিয়ে শান্ত মেয়েটির মতো বসে বলতো, একবার খুকিকে দাও না গো, একটু কোলে নি। দিতে ইচ্ছে না থাকলেও দিতে হতো। ভয় করে দিতেন শিশু বিমলাকে তার কোলে। সে তাকে আদর করত। কিছুক্ষণ পর বিমলাকে নামিয়ে দিয়ে চলে যেত সোমেশ্বরের কাছে। ঘুরে বেড়াতো ঘরময়, দেখে বেড়াতো ঐশ্বর্য, অবাক হয়ে দেখত। আর এরই মধ্যে ঘটল একটা ঘটনা। সময়টা সেপ্টেম্বর মাস, আশ্বিনের প্রথম, 12ই আশ্বিন। 28শে সেপ্টেম্বর মেদিনীপুরে কালেক্টরি রেভিনিউ দাখিল করতে গিয়ে নায়েব একটা লাট নিলামে ডেকে এলেন। পরগনা মাজনামুঠার সব থেকে বড় লাট, লাট মহাতাবপুর, মুনাফা 7,000 টাকা। তখন মাসে মাসে রেভিনিউ দেবার আইন। মাসে মাসে নির্দিষ্ট দিনে টাকা না দিতে পারলে সানসেট ল অনুযায়ী নিলাম হয়ে যেত। সোমেশ্বর রায় মেদিনীপুরে একটা সেরেস্তা খুলেছিলেন, মামলা চালাবার জন্য আর নিলামে সম্পত্তি ডাকবার জন্য। ভালো মহল সচরাচর জমিদারেরা ছাড়তেন না, লোকসানি মহল নিলাম হতো। ছোট মহল ছেড়ে দিতেন, ছাড়া নিলাম হতে দিতেন না। এইবার ভালো মহল উৎকৃষ্ট সম্পত্তি পাওয়া গেছে, খাঁটি সোনা। রায়বাড়ির কালী মন্দিরে ঢাক ঢোল বেজে উঠেছিল, তার সঙ্গে সিংহাসানায়।
ষোড়শ প্রাচারে আনন্দময়ীর পূজার ব্যবস্থা হয়েছিল, তার সঙ্গে সৌভাগ্যশীলা রাজরাজেশ্বরের পুজো। সোনার বেলপাতা, সোনার তুলসী, সমস্ত কিছু গড়বার হুকুম হয়েছিল স্যাঁকড়াকে। গ্রামে তখন স্বর্ণকার এনে বসানো হয়েছিল। তার সব থেকে বড় কাজই ছিল এই। একদিন পর মহালয়া, পিতৃপক্ষের একাদশী। সেদিন বলি দিয়ে পুজো হবে, ব্রাহ্মণ ভোজন হবে, ব্যবস্থা হচ্ছে। আর এরই মধ্যে এসে দাঁড়ালেন শ্যামাকান্ত। চোখ দুটো লাল হয়ে উঠেছে, ক্রোধে ফেটে পড়ছেন। বললেন, রায়বাবু, আমার শিলা দাও। কি হলো? সোমেশ্বর চমকে উঠে প্রশ্ন করেছিলেন। সেই যে যোগিনী অভিষেকের দিন শ্যামাকান্ত রামব্রহ্মণ ন্যায়রত্নকে বলেছিলেন, ওই পুজোটা তুমি সেরে দিও হে ন্যায়রত্ন। তারপর থেকে ন্যায়রত্নই পুজো করে আসছেন। শ্যামাকান্ত বলতে গেলে কীর্তিহাটেই আর বড় একটা আসতেন না, ওখানেই থাকতেন। সোমেশ্বর ভেবেছিলেন তান্ত্রিক ভুলেই গেছে নারায়ণ শিলার কথা। মধ্যে মধ্যে এসে গালাগাল দিয়ে যেতেন শিলাকে, ব্যাস এই পর্যন্তই। শ্যামাকান্ত বলেছিলেন, আমি চলে যাব হে, এইখানে আর হলো না। ভালো আমার আর হলো না, ভালো হলো তোমার। আমার সাধনার ফল তুমি পাচ্ছ, আমাকে চলে যেতেই হবে। কেন? আপনি তো পেয়েছেন। আজ ধুলো মাটি আপনি হাতে করতে গুড় হয়ে যায়, ভুড়ো হয়। দুঃশালা, গুড় তৈরি করতে পারলেই যদি সিদ্ধি হয়, তবে তো আখের চাষ করলেই হতো রায়বাবু। তোমার মতো টাকা থাকলে, জমিদারি থাকলে তো লাখ মন গুড় কিনে রাখলেই সিদ্ধি ঘরে বন্ধ করে রাখতে পারা যায়। শালা গুড়ের ব্যবসাদারেরা তো তাহলে সিদ্ধ পুরুষ। তারপর মাথার চুল টানতে টানতে বলেছিলেন, মাসে মাসে পঞ্চপর্ব চলে যাচ্ছে, ঘরে বসে ভ্যারেন্ডা ভাজছি। যোগিনী ছুটির মন উড়ি উড়ি করছে। সাধন নইলে পালায়? কোথায় পালাবে? আমার এলাকায়? হা হা করে হেসে বলেছিলেন, ওরে শালা শালুক চিনেছে গোপাল ঠাকুর। ওরে দেহে তো ওই একটা পাগলি রে। পাগলিটা এলো সেদিন, যোগিনী ঘুরছিল, আমার টানে ওর মধ্যে ঢুকলো। সাধনের টানে বাঁধা ছিল। না না, আমি চলে যাব আমি। তোমার ঘরে লক্ষ্মী ওতলাচ্ছে, তুমি শালা মজা মারছো আর ওই নুড়িটা ঢালছে তোমাকে। চলে যাব আমি। পরশু মহালয়া, কাল চতুর্দশী, তিথি চলে যাচ্ছে, পর্ব পালাচ্ছে। এই পারে বসে বান দেখছি আমি। জানো, ওপারে রাত্রে লগ্নযোগ আমাকে মুখ ভ্যাংচায়। শেয়ালগুলো হিহি করে হাসে। ঘরে বসে জব করি, আমার জব কেটে যায়। হঠাৎ সোমেশ্বর বললেন, তা বেশ তো, বসে থাকতে আর হবে না আপনাকে। আগে এই কথা বললে নিশ্চয়ই আমি ব্যবস্থা করতাম। চলুন, নৌকো করে নিয়ে যাব আমি। আমি শিবে, তারা যেমন চায় তেমনিই যাব। করুন সাধনা আপনি। শ্যামাকান্ত বিস্ফোরিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সোমেশ্বরের হাত চেপে ধরেছিলেন। যাবে না? তখন বলবে এই বানে যাওয়া যায়? আপনি বলুন। না হয় বলবে আপনিই যান, আমি যেতে পারবো না। তোমরা বড় লোক, সিং দরজায় খিল দিয়ে দেবে, পাহারাদার পাহারা দেবে, বলবে ভাগো। না না, তা বলবো না। তিন সত্যি করো, বলো যাব। যাব যাব যাব। সুরেশ্বর বললে, সুলতা, এরপর যা ঘটেছিল তা সবাই জানত। নৌকোডুবি হয়েছিল, ভেসে গিয়েছিলেন শ্যামাকান্ত। সোমেশ্বরও ভেসে যাচ্ছিলেন। তাকে যারা বাঁচিয়েছে তারা হাঁড়ি। শিবুবাগদি নাগাল পেয়েছিল মনোহরার, কিন্তু শ্যামাকান্তকে কেউ ধরতে পারেনি। কেউ যেন তার বুকে চেপে কি জলের নিচের থেকে পায়ে ধরে টেনে তাকে ডুবিয়ে নিয়ে কোথায় জলস্রোতের টানে টেনে নিয়ে গিয়েছিল। তার হদিশ কেউ পায়নি।
তারা প্রাণে বেঁচে কোনো রকমের ওপারে উঠে রাত্রি কাটিয়ে পরদিন এই পার থেকে নৌকো আনিয়ে ফিরেছিলেন। সোমেশ্বর রায়ের যে দেহে আতর মাখতেন, সাবান মাখতেন, তার সেই সারা অঙ্গে কাদা কাদা আর কাদা। শিবু তারা কাদায় মাখামাখি। যোগিনী মেয়েটার একরাশ রুক্ষ চুল কাদায় বীভৎস দেখাচ্ছিল। সারা গায়ে কাপড়ে কাদা। বিবরণ শুনে লোকে স্তম্ভিত হয়েছিল। রামব্রহ্ম ন্যায়রত্ন বলেছিলেন, মহাশক্তি, এ মহাশক্তির রোষ। বামাচারীরা এইভাবেই অপঘাতে মরে, নয়তো উন্মাদ হয়ে যায়। লোকটিকে তো মা সাধনের উপকরণ দিয়ে পাঠিয়েছিলেন। এমন কণ্ঠ, এমন সঙ্গীত বোধ, কোনোদিন মা বলে ডেকে গান গাইলে না। হায় রে, তোর ওপর কায়েমি সত্যের দখল দেখব, পাই কি না পাই। তা দেখিয়ে দিয়ে গেল বাবা। শিবু বাগদিকে সোমেশ্বর পাঠিয়েছিলেন কিনারা ধরে খুঁজতে, যদি শ্যামাকান্তের দেহ পাওয়া যায়। কিন্তু পাওয়া যায়নি। পাওয়া যায়নি নয়, শিবুই আর ফেরেনি। আর পাওয়ারও কথা নয়। কাঁসাই নদী উপরে এমনই পাহাড়ের নদী। 12 মাসে 6 মাস হেঁটে পার হওয়া যায়, কিন্তু নিচে কাঁসাই হয়েছিল হলদি, কংসাবতী হয়েছে হরিদ্রাঙ্গী। ভাগীরথীর সঙ্গে যেখানে মিশেছে, তার একটু ওপরে তার সঙ্গে মিশেছে এসে কেলেঘাই। সে এক বন্যা বর্বরা আদিবাসিনীর মতো দুর্মদা। ওই মনোহরার মতোই সেও পাগলি। হলদির পরে ক্রোশ কয়েক দক্ষিণে রসুলপুরের মোহনা। বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলার রসুলপুরের মোহনা সুলতা। বঙ্কিমচন্দ্র এখানে কাপালিককে দেখেছিলেন। তার কাল শ্যামাকান্তের কাল থেকে অনেক পরে, 1822 কিংবা 23 সাল, আর 1872 সাল বোধ হয়, প্রায় 50 বছর পর। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরছি আগামী অন্তিম পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।